ইভিনিং। আজকের এই ব্লগটা আমি শুরু করলাম সন্ধে থেকে। ঠান্ডা বাইরে জাঁকিয়ে পড়েছে আর তার সঙ্গে পড়েছে এই বছরের আমাদের মেলা, মানে প্রতি বছরই পড়ে আর কি। এই সময়টা থেকে শুরু হয়, ডিসেম্বরের শেষ উইক থেকে। সন্ধেবেলায় একটু সামান্য সাজুগুজু করে যাচ্ছি একটু বেড়াতে। যাচ্ছি হচ্ছে আমাদের এখানকার যে সব থেকে বড় মেলাটা হয়, একটা হচ্ছে চিড়ের মেলা বা চিড়ে উৎসব, আর দ্বিতীয়ত হচ্ছে এই পানিহাটি উৎসব। তো সেখানে যাচ্ছি। 20 তারিখ থেকে শুরু হয়েছে। আর বাচ্চাগুলো দীপন পান্তু বায়না করা শুরু করেছে, বেশি মেলায় যাবো মেলায় যাবো। যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম একটু ফাঁকা আছে, চলো ওদের ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো আমিও খুব এনজয় করবো, সঙ্গে সঙ্গে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আমাদের এখানকার সব থেকে বিখ্যাত মেলাটা, যেখানে নানা রকম সেলিব্রিটি আসে। সে তো বুঝতেই পারছো, আমি প্রতি বছর শেয়ার করি। গতবারও কুমার শানু এসেছিল, আরও অনেকে এসেছিল। তো প্রতিবারই দেখতে যাই। এবারও অনেকে আসছে, দেখা যাক কি করি বা কজনকে দেখতে যাই। তো প্রতিবার যে ভয়ানক অভিজ্ঞতাটা হয় দেখতে গিয়ে ভিড়ের ঠেলায়, তো এর জন্যে এবার কি করবো এখন ঠিক নেই, ঠিক আছে। যাই হোক, আজকে তো এমনি ঘুরে তো আসি, বাচ্চাগুলোকে তো ঘুরিয়ে একটু নিয়ে আসি, তারপর দেখা যাবে, পরে ভাবনা পরে, তাই না? এখন তো সময় আছে হাতে কয়েকদিন। তো চলো বেরিয়ে পড়ছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, যা যা করবো। চলো বেরিয়ে যাই। এই যে চলে আসলাম এ বাড়িতে, বৌদিও রেডি হচ্ছে ওপরে, জাস্ট এক্ষুনি নামবে। আর এই যে মামামকে রেডি করে দেওয়া হলো। তো এই যে বেরিয়ে পড়লাম। আর আজকে মেলায় যাওয়ার মধ্যে আমরা কজন মাত্র, আমি, বৌদি আর বাচ্চা দুটো, ব্যাস। পান্তুর পাপাও যাবে না, মানে আমার হাজব্যান্ডও যাবে না, আর দাদাও যাবে না, দুজনেই ব্যস্ত। তো আমরা একটু ঘুরে আসি। আর সত্যি আজকে ঠান্ডাটা এমন পড়েছে যে কি বলবো, পুরো কান টান ধরে যাচ্ছিল। আমার তো মনে হচ্ছিলো ভুল করেছি, যে একটা মাফলার জাতীয় কিছু বা স্টোল জাতীয় কিছু আনা দরকার ছিল, তো সেটা তো আমি আনিনি। কিন্তু মেলায় গিয়ে অতটা অসুবিধা হচ্ছিল না, মেলায় বেশ ভালো ভিড় ছিল, ভিড়েই গরম লাগছিল আর কি। তো এই যে পান্তুকে দেখো ভালো করে ঢেকে ঢুকে নিয়ে আমরা রওনা হলাম। আমাদের বাড়ি থেকে খুব বেশি সময় লাগে না, অটো করেই যাবো, 5-7 মিনিট লাগে আর কি অটোতে। আর স্টেশন থেকে হেঁটে গিয়ে অটো ধরবো, দিয়ে তারপরে ওখান থেকে আবার চলে যাব। একদম সামনাসামনি হেঁটেও যাওয়া যায়, কিন্তু একে লেট করে বেরোচ্ছিলাম, 7:30 বেশি বাজে। আবার ফিরতে হবে, তো এর জন্য আর খুব বেশি দেরি করবো না বলে অটোই নিয়ে নিয়েছিলাম। এই দেখো পৌঁছে গেলাম আমাদের পানিহাটি মেলায়। আর আমি ভাবছিলাম যে শুরুর দিকে আমরা যাচ্ছি, আজকে সেকেন্ড দিন বা থার্ড দিন ছিল, হয়তো লোক হবে না, কিন্তু একদম টোটালি আমি রং। প্রচুর লোক, প্রচুর ভিড়। আসলে আমাদের এই মেলাটা, যে বললাম, পুরো সোদপুরবাসী অপেক্ষা করে এই মেলাটার জন্যে। কয়েকটা ভালো ভালো মেলা হয়, এই একই মাঠে হয়, কিন্তু এটা একটু স্পেশাল, অন্যরকম মানে টাচ আছে বলতে পারো। তো ঢুকে যথারীতি নানা রকম শাড়ি, চুড়িদার, ড্রেস পত্র, সোয়েটার, এন কোনো জিনিস নেই। মানে হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে সব রকম স্টল থাকে, যে যার মতো ইচ্ছে কিনে নাও। তো একটা আজকে ভিন্ন রকমের শাড়ি দেখলাম, একটু রাজস্থানি স্টাইলে, শাড়িটার অন্যরকম লাগলো আর খুব ভালো লাগলো। দাম টাম জিজ্ঞেস করি, বাট দেখে চলে আসলাম, দেখা যাক। নেক্সট দিন গিয়ে চেক করবো। জানোই তো শাড়ির উপর আমার দুর্বলতা আছে। আর দেখো, কথা আছে না, ভাগ্যে থাকলে সেটা কখনোই মানে ফেলা যায় না, বা সেটা তুমি পাবেই। আমরা তো আজকে ভাবছি জাস্ট নর্মাল ঘুরে চলে আসবো, কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা তো আজকে হবে না, কিন্তু দেখো লাকিলি দেখা হয়ে গেল শিবাজি চট্টোপাধ্যায়ের সঙ্গে। সবাই আমরা জানি, ইনি একজন আমাদের কি বলবো লেজেন্ড গায়ক, খুব বিখ্যাত একজন, মানে পুরোনো দিনের শিল্পী। তো তার দেখা পাওয়া মানে খুবই ভালো লাগার একটা ব্যাপার। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তার গান টান শুনলাম। অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সেই ভয়েসটা একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করে। আর দেখো, আমি তো একটু পুরনো গান বা পুরনো দিনের মুভি পছন্দ, তাই সবসময় পুরনো দিনের শিল্পীদের গান আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, বেশ কিছুক্ষণ গান টান শোনা হলো দাঁড়িয়ে। তারপর শুরু হলো মেলা দেখা। আর মেলায় তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ঠিকঠাক আমি শেয়ার করতে পারিনি, কেন বলো তো? আমি তো সবসময় তোমাদের বলি যে রাস্তায় বেরিয়ে আমার একটু শ্যুট করতে অসুবিধা হয়, হাজব্যান্ড থাকলে সেই টেনশনগুলো থাকে না। যেহেতু ও যায়নি, তা আমাকে শ্যুট করতে হয়েছে একটুখানি আগোছালোভাবে আর কি। তো যাই হোক, প্রচুর প্রচুর স্টল ছিল, মানে যেমন হয় আর কি মেলায়, সব রকমের ধরনের স্টল ছিল। আমরা কিছু কিছু স্টল ঘুরেছি। আর পান্তুকে একটা হার কিনে দিয়েছি, খুব সুন্দর একটা সিম্পল চোকার টাইপের হার কিনে দিয়েছি। আর তারপর পান্তু দেখো এখানে খেলছিল, অনেক বাচ্চারাই খেলছিল। দেখো ওদের তো সত্যি কথা বলতে এখনকার যারা বাচ্চা সবাই তো মাঠে খেলা, দৌড়াদৌড়ি সব প্রায় চলেই গেছে, বা মানে কি বলবো, নেই আর। ওরা ঘরে যা খেলে সেইটুকুই। যখনই একটা রকম কোনো খেলার জায়গা পায়, তো সেখানে একটুখানি আগ্রহ বোধ করে। তো এর জন্যই পান্তুকে এখানে দেওয়া হলো। চার্জ একটু বেশিই মনে হলো আমার, এই সামান্য একটা মানে খেলবে একটুখানি বেলুনের মধ্যে বা এই বলগুলোর মধ্যে, 50 টাকা টিকিট, ঠিক আছে যাই হোক। তো সেখানে ওখানে কিছুক্ষণ খেললো, ও আনন্দ পেলো, এটাই আমাদের সব থেকে বড় ব্যাপার। তারপর আবার চলে আসলাম, জিজ্ঞেস করছি কেমন লাগলো মাম্মা, বলে খুব ভালো লাগলো পিসি। দিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার ফিরতে হবে। আর মেলায় গেলে না কী করে সময় কেটে যায় সেটাই বুঝতে পারি না, এটাই হয় ব্যাপার। তো এখান থেকে কেনা হলো পাপড়ি চাট, চাটটা বেশ টেস্টি ছিল, খুবই ভালো ছিল। নর্মালি মেলায় গিয়ে পাপড়ি চাট খেতে খুব একটা ভালো লাগে না আমার, কারণ খুব একটা আমি জানি না কেন স্বাদ পাই না। দেখবে অন্য দিনে, নর্মাল দিনে
তুমি দোকানে গিয়ে পাপড়ি চাট খাও, ভাল লাগবে, কিন্তু মেলার মধ্যে ওরা যে কী সব করে, মানে কী জানি না কী দেয় কি না দেয়, অত টেস্ট হয় না। কিন্তু আজকেরটা এত টেস্টি ছিল যে সবারই মুখে লেগে আছে, খুবই ভালো ছিল। তো আমরা সবাই প্রথমে সেটা খেলাম, আর তারপরে আবার খাওয়া হলো হচ্ছে কচুরি। এই আজকের দিনটা ছিল শুক্রবার, জানো তো, সেই একটা ব্যাপার যে আমরা কোনোরকম কোনো ননভেজ খেতে পারছিলাম না। কারণ জানোই তো শুক্রবার দিন আমাদের বাপের বাড়িতে একটু ভীষণভাবে স্ট্রিক্টলি মানা হয়, আমাদের বাড়িতেও মানা হয়, কিন্তু কখনো কখনো ফাঁকিবাজি করা হয়, কিন্তু ও বাড়িতে খুব মানা হয়। আর আমি একা ননভেজ খাবো, ওরা খাবে না, এটা কখনো হয়? এবার তার জন্য সবাই আমরা ভেজই খাবার দাবার খেয়েছি। তো এখানে পাপড়ি চাটটাও নিয়েছিলাম পেঁয়াজ ছাড়া, বলেছিলাম একদম পেঁয়াজ দেবে না, তো যাই হোক সিম্পলভাবে করেছিল, কিন্তু ভীষণ টেস্টি লাগছিলো, খুবই ভালো লাগছিলো খেতে। তো তারপরেই খেলাম কচুরিটাও বেশ সুন্দর ছিল, সঙ্গে ঘুগনি, সিম্পল একদম, কিন্তু খুব টেস্টি। তো যাই হোক আজকে আমার ডায়েট মোটামুটি ছুটি, বুঝতেই পারছো। মেলায় গিয়ে সব ডায়েট ফেট আর বেকার বলে লাভ নেই। আর দীপন আমাকে রাগাচ্ছিল যে পিসি তুই না ডায়েট করবি, তুই কী করে খাচ্ছিস, আমি তখন বলছি তোকে মারবো, দেখ একদম এসব মনে করাবি না এখন। তো এসব ঘুরে আনন্দ করে সবাই চলে আসলাম বাড়িতে। চলে আসলাম বাড়িতে মেলা দেখা শেষ করে, আর সত্যি বলছি আজকে একদম অপ্রত্যাশিত ছিল ব্যাপারটা। ভাবতেই পারিনি এত নাম করা একজন শিল্পীকে দেখতে পাবো চোখের সামনে, শ্রদ্ধেয় একজন মানুষ, তো তাকে দেখে একদম মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। তো যাই হোক আজকে মেলাটা বেশ ভালো করে এনজয় করে ঘুরলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, তারপর গোপালকে সেবা দিলাম, গোপালকে শয়ান দিলাম, তারপরে এখন তোমাদের সঙ্গে কথা বলতে বসেছি। আর আজকে না সেরকম কিছু কেনাকাটা কিছু করিই নি, জাস্ট ঘুরে ঘুরে হালকা কিছু খেয়ে চলে আসা হলো, তোমার সাথে দেখতেই পেরে আর কি। তাও ইচ্ছা আছে আরও একদিন যাবো, একদিন কেন আরও 2-1 দিন যেতে হতে পারে, কারণ প্রতিবারই তাই করি, একদিনে আমাদের হয় না, 2-3 দিন যেতে হয়, তবে গিয়ে স্যাটিসফাইড পাওয়া যায় মনটার মধ্যে আর কি। তো হয়তো হাজব্যান্ড যেতে পারিনি, দাদাও যেতে পারলো না, শুধু আমরা কয়েকজন মিলে গেলাম। তো দেখা যাক আবার কবে যেতে পারি। আর সামনে পরপর আমাদের অনেকগুলো একটু মানে এঙ্গেজমেন্ট রয়েছে, এর জন্য আর কি দেখা যাক, বলতে পারছি না এখনো, তো একদিন তো অবশ্যই আরেকবার যাবো আর কি। তো যাই হোক সন্ধ্যাটা খুব ভালো করেই কাটলো, এনজয় করে মজা করে কাটলো। আর তোমাদের কেমন লাগলো আমাদের পানিহাটি মেলা সেটা একটু শেয়ার মানে কমেন্ট করে জানিও। আর কি বলতো, যদিও আমি সেভাবে তো শেয়ার করতে পারলাম না, জাস্ট সামান্য একটু একটু ক্লিপস তুললাম। আর যেহেতু আমার হাজব্যান্ড যার সঙ্গে যায় না, ও থাকলে না এই শ্যুটের দিকে আমার একটু মন দিতে হয় না, আর ওনা থাকলে আমার একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক যতটুকু পারলাম চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার বা তুলে ধরা তোমাদের সামনে মেলাটুকু আর কি। তো এখনও প্রায় অনেক কদিন, 8-9 দিন থাকবে, আর নামি নামি শিল্পীরা সেলিব্রিটিরা আসবে এই মেলাতে আর কি। তো যাই হোক দেখা যাক আমরা আবার কবে যেতে পারি, ঠিক আছে। তো চলো এই ব্লগটা আমি আর বড় করছি না, এখন একটু নিজে কাজকর্ম আছে, হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, তো অপেক্ষা করছি আর কি ও আসবে, তারপরে রাত্রে খাওয়া দাওয়া হবে। আর আমি তো রাত্রে কিছু খাবো না, আমি যে একে তো বিকাল 5টার পর আমি কিছু খাই না, তবে আজকে একটু গন্ডগোল তো হয়ে গেল, একটু বেরোলে খেতে হয়, কখনো কখনো একটুখানি অনিয়ম তো অবশ্যই হয়, মানুষ যখন সব মিলেমিশাই চলবে আর কি, বুঝতেই পারো। তো চলো হ্যাঁ, আজকে এই ব্লগটা আমি আর বড় করছি না, তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আমাদের খুব শিগগিরই আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।